নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব দেবীর আগমন এবং গমনের উপর প্রকৃতির প্রভাব কেমন। সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা এই 4 প্রকার বাহনে আগমন এবং গমন করেন। দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর, বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফলে মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা লক্ষ্য করা যায়। ঘোটক অর্থাৎ ঘোড়া, ঘোড়ায় আগমন বা গমনের ফলে ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্নছাড়া কিংবা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা দেখা যায় মর্ত্যবাসীর জীবনে। নৌকা, নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরা ধরণী হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে। গজ অর্থাৎ হস্তি বা হাতি, দেবীর আগমন কিংবা গমন হস্তি দ্বারা সম্পন্ন হলে তা শুভ দিক নির্দেশ করে। দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বারে পড়েছে তার উপর। যেমন সপ্তমী বা দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন করার নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন সাধারণত পৃথিবীতে অশুভ ফল ইঙ্গিত প্রদান করে। এই ছিল দেবী দুর্গার আগমন এবং গমনের উপর প্রকৃতিতে কি কি প্রভাব পড়তে পারে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।